5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নাটকীয় দিন। শেখ হাসিনাকে হেলিকপ্টারে তড়িঘড়ি করে দেশ ত্যাগ করতে হয়েছিল এবং সেই দিন থেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান ছিল রহস্যময়। জুলাই অভ্যুত্থানের 9 মাস পর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল এর সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন সেই দিনের ঘটনা প্রবাহ। ওবায়দুল কাদের জানান, তিনি সেদিন তার সংসদীয় এলাকায় ছিলেন, তবে প্রাণ বয়ে নিজের বাসায় থাকতে পারেননি। পাশের একটি বাসায় আশ্রয় নিয়েছিলেন তিনি ও তার স্ত্রী। আন্দোলনকারীদের মিছিল গণভবন কেন্দ্রিক হলেও তার সংসদ এলাকায় ছড়িয়ে পড়ে। আশ্রয় নেওয়া বাসাটিতেও হামলা হয়। তিনি বলেন, আমার বাসা লুটপাট করা হয়েছিল। যে বাসায় আশ্রয় নিয়েছিলাম সেখানেও হামলার কথা ভাবতে পারিনি। ভাঙচুর ও লুটপাটের মধ্যে তিনি ও তার স্ত্রী প্রায় 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন। তিনি স্বীকার করেন, মৃত্যুর খুব কাছেই ছিলাম। বেঁচে যাওয়াটা পরম সৌভাগ্যের ছিল। হঠাৎ 7-8 জন আন্দোলনকারী বাথরুমে প্রবেশ করে তাকে দেখে ফেলে। আক্রমণাত্মক মনোভাব নিয়ে তারা প্রশ্ন করে, নেত্রী চলে গেলেন, আপনি যাননি কেন? কিন্তু অদ্ভুতভাবে তাদের মনোভাব শান্ত হয়ে যায়। কেউ কেউ সেলফি তুলতে শুরু করে, কেউ তাকে সেনাবাহিনী বা জনতার হাতে তুলে দেওয়ার কথা বলে। মানসিকভাবে ভেঙে পড়লেও কালো মুখোশ পরে তাকে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় নিয়ে যাওয়া হয়। হঠাৎ একটি খালি ইজি বাইকে এসে পড়ে, যা তিনি ভাগ্য হিসাবে উল্লেখ করেন। ড্রাইভার তাদেরকে অসুস্থ চাচা চাচি হিসাবে হাসপাতালে নিয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে বহু চেকপোস্ট পার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। ওবায়দুল কাদের বলেন, তিনি প্রায় 3 মাস বাংলাদেশে ছিলেন কিছু করার উদ্দেশ্য নিয়ে, কিন্তু সহযোগীদের গ্রেপ্তারের পর তিনি ভারতে পালিয়ে যান। তিনি উল্লেখ করেন, আমি আশা করিনি বেঁচে যাব, এটা অপ্রত্যাশিত ছিল। এই সাক্ষাৎকারে তিনি সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতা ও বেঁচে যাওয়ার গল্প তুলে ধরেছেন, যা জুলাই অভ্যুত্থানের একটি অন্যতম চিত্র।